নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। চারিদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, তার মাঝে খাবারের জন্য দৌড়ে যাচ্ছে এক শিশু। হঠাৎ এক গুলি এসে বিঁধল শিশুর মাথায়। কিংবা সীমান্তে বাড়ির জন্য কাঠ কুড়োতে গিয়েছিল এক শিশু, তার বুকের বাঁ দিকে এক গুলি এসে লাগলো। সেখানেই নিরপরাধ সেই কোমল দেহটা লুটিয়ে পড়ল। আবার কখনো রাস্তায় শিশুদের লক্ষ্য করে ড্রোন হামলা। ভাবতে পারছেন কি ভয়ানক ছবিটা? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের সেনার হামলার কয়েকটা ঘটনা মাত্র। আপনাদের সামনে যে ছবিগুলো আমরা তুলে ধরছি স্ক্রিনে, তাতে আপনারা যে ভয়াবহতা তা বেশ বুঝতে পারবেন। আমাদের ব্যক্তিগত তথ্য নয়, এই তথ্যটা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের 94 পাতার পেশ করা এই রিপোর্ট থেকে এক কথায় বলা যায়, গাজায় শিশুরাই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের, এমনটাই রিপোর্ট ইউনাইটেড নেশনের। ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে নিশানা করে হত্যা করছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রকাশিত এই রিপোর্টে এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। এবছর 18 জুন ইউনাইটেড নেশনের 94 পাতার প্রকাশিত এই রিপোর্টে প্রতি ছত্রে ছত্রে গাজার শিশুদের প্রতি ইসরায়েলি সেনার নগ্নতা আর নৃশংসতার ছবি তুলে ধরা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে পর্যন্ত শিশুদের উপর চালানো ইসরায়েলি বর্বরতার পুরো চিত্র যেন উঠে এসেছে এই ভিডিওয়। যত গভীরে যাবেন ততই জানতে পারবেন কি করুণভাবে শিশুদের টার্গেট করা হয়েছে, যার মধ্যে অন্যতম স্নাইপার ও ড্রোন দিয়ে নিখুঁত নিশানা করে শিশুদের খুন করা হয়েছে। এমনই তথ্য পাওয়া গিয়েছে। বন্দিশালায় অমানসিক নির্যাতন, প্রজনন হিংসা এবং স্কুল হাসপাতাল ধ্বংসের বিশ্লেষণ করা হয়েছে এই রিপোর্টে, যা দেখে গোটা বিশ্বের একাংশ মনে করছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা এই ইসরায়েল অ্যাটাক প্যালেস্টাইনের উপরে। যেভাবে গাজার শিশুদের হত্যা করা হয়েছে তা যুদ্ধের নিয়ম লঙ্ঘন এবং গণহত্যা ও যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জ। জাতিসংঘের এই বিশেষ তদন্ত কমিশনের প্রধান হলেন ভারতের প্রখ্যাত আইনজীবী এবং প্রাক্তন বিচারপতি শ্রীনিবাসন মুরলীধর। তিনি উল্লেখ করেছেন যে প্যালেস্টাইনের শিশুদের পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। তার দাবি, শিশুদের উপর এভাবে ধারাবাহিক হামলার উদ্দেশ্যই হলো প্যালেস্টাইনের জনগোষ্ঠীকে আংশিক এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায় ইসরায়েল, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। তদন্তে কমিশনের মতে গাজার শিশুদের দুভাবে ধ্বংস করতে চাইছে ইসরায়েল। কোয়াডকপ্টার অর্থাৎ কোয়াডকপ্টার ড্রোন এবং স্নাইপার রাইফেল দিয়ে সরাসরি নিখুঁত নিশানায় গুলি করা হচ্ছে শিশুদের। গাজা থেকে জীবন ধারণের সব মৌলিক উপাদান যেমন খাওয়ার, জল এবং চিকিৎসা পরিষেবা পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। ভাবুন একবার পরিস্থিতিটা। তদন্তে এই যে রিপোর্ট তদন্ত দেখা গেছে, এই তদন্তে দেখা গেছে গাজায় শুধুমাত্র টার্গেট করা হচ্ছে শিশুদেরই। গত 2 বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 20,179 জন শিশু নিহত হয়েছে, 44,143 শিশু আহত, যা মোট হতাহতের 1/3। নিহতদের মধ্যে 5 বছরের কম বয়সী শিশু 5,031 জন। এর মধ্যে 1,029 জন শিশু 1 বছরের কম বয়সী। সবচেয়ে করুণ বিষয় হলো এই হত্যার তালিকায় 420 জন নবজাতক রয়েছে। আরও অন্তত 5,000-এরও বেশি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ। ভাবতে পারছেন পরিস্থিতি? 44,143 শিশু আহত, যা মোট হতাহতের প্রায় 30%। গাজায় দায়িত্ব পালন করা 17 জন আন্তর্জাতিক চিকিৎসক, যারা বিশেষজ্ঞ কমিশনকে জানিয়েছেন যে চিকিৎসকদের যে ভয়াবহ পর্যবেক্ষণ, অসংখ্য শিশুর মাথায় বা শরীরের উপরিভাগে একটি মাত্র গুলির ক্ষত আছে, অর্থাৎ ঠান্ডা মাথায় টার্গেট করেই গুলি করা হয়েছে নিষ্পাপদের উপর।
ইসরায়েলি সেনারা কিশোর এবং শিশুদের নিশানা বানিয়ে গুলি করার এক নিষ্ঠুর খেলায় মেতেছে। তদন্ত কমিশনের রিপোর্টে আরও উল্লেখ রয়েছে, গাজার হাসপাতাল এবং প্রসূতি কেন্দ্রগুলোকে টার্গেট করেছে ইসরায়েল সেনা। স্বাস্থ্যকেন্দ্রে হামলার ফলে সদ্যজাত শিশুদের বেঁচে থাকার হার কমেছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এমনকি গর্ভপাতের ঘটনাও দিনের দিন বাড়ছে। কেন এমন করা হচ্ছে? তদন্তে কমিশনের হাতে যে তথ্য উঠে এসছে তাতে শিশুদের লক্ষ্যবস্তু করার এই প্রবণতা কেবল যুদ্ধের জন্য নয়, ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার একটা সুনির্দিষ্ট কৌশল ইসরায়েলের। গাজায় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের উপরও বারবার হামলা চলছে। রাষ্ট্রসংঘের এই রিপোর্টকে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন নৃশংসতা কোন পর্যায়ে চলছে। যেমন শিশুদের যৌন এবং শারীরিক নির্যাতনও করা হচ্ছে। ইসরায়েলি কারাগারে প্যালেস্টাইন শিশুদের বন্দি করে রাখা হচ্ছে। শিশুদের উপর নির্যাতন এবং যৌন নিগ্রহের প্রমাণও মিলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েলের টার্গেট প্যালেস্টাইন শিশুরা, কারণ ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল। জোর করে এলাকা ছাড়া করা হচ্ছে, ত্রাণ এবং ওষুধ সরবরাহে বাধা দেওয়া হচ্ছে। কৃত্রিম দুর্ভিক্ষের ফলে শিশুদের স্বাস্থ্য ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বহু শিশু দুর্বল হয়ে প্রাণ হারিয়েছে। প্রায় প্রতি শিশুই গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এমনকি 2025 সালের মে মাসে গাজা থেকে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণবাহী ট্রাকের সামনে খাবার নিতে আসা শিশুদের উপরও গুলি চালানো হয়েছে, এমন তথ্যও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই তথ্য আমার, আপনার বা সংবাদ মাধ্যমের নয়, এটা রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট। 94 পাতার রিপোর্টটা গত 18 জুন প্রকাশ হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী সেখানে কি দেখেছেন সেইটাও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। খাবার নিয়ে পালিয়ে যাওয়ার সময় 2 কিশোরকে মাথায় গুলি করতে দেখেছেন তিনি। এক প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন 2025 সালের নভেম্বরে যুদ্ধবিরতির লাইনের কাছে রান্নার জন্য কাঠ কুড়োতে যাওয়া 2 ভাইকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র মেরে হত্যা করে ইসরায়েলি কাফির ব্রিগেড। বুঝুন কি কঠিন পরিস্থিতি চলছে গাজায়। গাজার 97% স্কুল সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েলের হামলায় শিক্ষা প্রতিষ্ঠানও। ইসরায়েলি সেনারা স্কুলগুলিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে, এমন তথ্যও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরলীধরের মতে 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও প্যালেস্টাইনের শিশুরা নিহত এবং গুরুতরভাবে আহত হচ্ছে। আন্তর্জাতিক আইনের আওতায় সে দেশের শিশুদের যে সুরক্ষা পাওয়ার কথা তা পাচ্ছে না, সেটাই তদন্তকারীরা জানতে পেরেছেন এবং সেখান থেকে সেই তথ্য পাচ্ছেন। রাষ্ট্রসংঘের এই রিপোর্টকে মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল, যেটা সবসময় করে থাকে। জেনেভায় সে দেশের কূটনীতিকদের দাবি, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের কোনো ভিত্তি নেই। পাল্টা প্যালেস্টাইনের সংগঠন হামাসের দিকে অভিযোগ করছে ইসরায়েল। বলে রাখা ভালো, এর আগেও রাষ্ট্রসংঘের একাধিক তদন্ত রিপোর্টে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ তোলা হয়েছিল। পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। কিন্তু পরমাণু শক্তিধর ইসরায়েল এখন আমেরিকার বন্ধু। কবে প্যালেস্টাইনের উপর এই নৃশংসতা বন্ধ হবে? গাজার শিশুরা কবে নিষ্কৃতি পাবে এই অত্যাচারের হাত থেকে? অপেক্ষায় গোটা বিশ্ব। আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানান। সব ধরনের খবরের জন্য NK টিভি বাংলার ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে চোখ রাখুন।